মর্নিং। তো সবাই মিলে চললাম বাবাধাম দেওঘর। নতুন একটা ব্লগ আসতেছে, দেখো যাচ্ছি কী কী করছি। শ্রাবণ মাসে গিয়েছিলাম, তো আমি একা গেছিলাম, এখন ফ্যামিলি নিয়ে যাচ্ছি, পূজা টুজা দিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। বল বম বল বম। তো বন্ধুরা, যেহেতু ফ্যামিলি নিয়ে যাব সবাই মিলে, ওই জন্য একটা গাড়ি করা হয়ে গেছে, একটা নিজস্ব গাড়ি নিয়ে নিয়েছি, রিজার্ভ করা হয়ে গেছে, সবাই মিলে যাব। তো আমরা এখান থেকে আমার ফ্যামিলি উঠছি, আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি উঠবে। তো শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়িকে নিয়ে আর একটা ঠাম্মা শাশুড়ি যাবে, সবাইকে নিয়ে আমরা এখন যাব বাবাধামের উদ্দেশ্যে। বাবাধাম যাওয়ার কারণ হলো, যাই হোক ওটা পরে বলবো, মানে আমার বউয়ের একটা ছোট মানত আছে বাবাধামে, এর আগে গেছিলো যখন তখন করেছিল, তো সেই জন্যই যাওয়া। তো দেখতে থাকো ভিডিওটা, কি মানত আছে, কি করছি, কি জন্য যাচ্ছি, সবই তোমাদেরকে দেখাবো, ভিডিওটা শেষ অবধি দেখো। তো আমাদের গাড়ি চলছে, আমার একটা বন্ধুই ড্রাইভার, তো বেশ ভালোই গাড়ি চালায়। তো যেতে যেতে মানে প্রতিবারই যখনই যাই তখন পূর্ণিয়াতে, মানে পূর্ণিয়া ক্রস করতে একটা হনুমান মন্দির পড়ে, সেই হনুমান মন্দিরটাতে কোনোবারই ঢোকা হয়নি। তো এবার ভাবলাম যে এই হনুমান মন্দিরটা একটু দেখেই যাই, মানে প্রতিবারই ওই দিক দিয়ে যখন যাই ভাবি যে হনুমান মন্দিরটা একটু দেখি, দূর থেকে রাস্তা থেকে দেখতে ভালোই লাগে, তো কিন্তু কোনোবারই যাওয়া হয়নি। তো এইবার ভাবছি যে সব কিছু ঘুরেই যাব, তাই হনুমান মন্দিরে আসলাম। বেশ হনুমান মন্দিরটা দারুণ, মানে হনুমান মন্দিরে আসার পরে ভাবছি যে এতদিন কেন এই মন্দিরে আসিনি, মানে এতদিন। এই মন্দিরটার ভেতরটা বেশ দারুণ, মানে ভালো করছে খুব, মানে মন্দিরটা খুব দারুণ করে কাজ করছে, বেশ ভালো লাগছে, সবাই মিলে বেশ ভালোই করছি। আমাদের সাথে আরেকটা গাড়ি গিয়েছিল, মানে আরেকটা ফ্যামিলি গিয়েছিল, তো তারাও মন্দিরটা দেখলো, আমাদের দেখা থেকে ওরাও দাঁড়ালো, দুটো গাড়ি একসাথেই আমাদের যাচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার সুলতানগঞ্জের জন্য রওনা দিয়ে দিলাম। তো সুলতানগঞ্জ যাওয়ার আগে দুপুর হয়ে গেল, তো খিদে পেয়ে গেল, তো সবাই ভাবলাম এক জায়গায় টিফিন করে নিই। তো একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়াই, কারণ পেট্রোল পাম্পের ওখানে জল টলের ব্যবস্থা আছে, বাথরুম করার ব্যবস্থা আছে, সেই জন্য ওখানে খাওয়া দাওয়ার জন্য সব কিছু নামানো হলো। তো রান্নাবান্নার কোনো প্ল্যান নেই, যেহেতু সময়ের ব্যাপার, তাড়াতাড়ি ঢুকতে হবে সুলতানগঞ্জে, মানে আজকে আমরা বাবাধামে গিয়ে পৌঁছাবো। ওই জন্য বাড়ি থেকেই মা রুটি করে নিয়েছিল আর একটু তরকারি করে নিয়েছিল, তো সেগুলোই আমরা সবাই মিলেঝুলে ভাগ করে খেয়ে নিলাম। তো তারপরে আবার রওনা দিয়ে দিলাম সুলতানগঞ্জের দিকে। বেশ বন্ধুটা ভালোই গাড়ি চালায়, ধীরে ধীরেই যাচ্ছে। তো আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম সুলতানগঞ্জে, একটু দেরি হয়ে গেছে, মানে 5টা বেজে গেছে, প্রায় 5টা পার হয়ে গেছে সুলতানগঞ্জ ঢুকতে। তো সুলতানগঞ্জটা দেখো এখন অনেকটাই ফাঁকা, মানে শ্রাবণ মাসে যখন এসেছিলাম তখন পা ফেলার জায়গা নেই, মানে একটা দোকানে এত ভিড়, দোকান থেকে শুরু করে রাস্তাঘাট খুব ভিড়। তো এখন কার্তিক মাস, তো সেই হিসাবে অনেকই ফাঁকা। তো আমরা প্রথমে জল ভরার জন্য সব নিজেদের একটা করে ড্রাম নিয়ে নিয়েছি, ঢোপ, মানে ছোটো ছোটো ঢোপগুলো নিয়ে নিয়েছি। তো সুলতানগঞ্জের ঘাটের দিকেও সবই ফাঁকা, আর তার মধ্যে যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকালের পর, ওই জন্য একটু বেশিই ফাঁকা। তো এইসব শ্রাবণ মাসের সময় আসলে এগুলা মানে জায়গা থাকে না, এত ভিড় থাকে। আর এখন বেশ ফাঁকা, ভালোই ফাঁকা। তো যখন যেরকম সিজন, তখন সিজন সময় শ্রাবণ মাস, ওই জন্য তখন খুব ভিড় থাকে, খুবই ভিড়। মানে তোমরা যারা শ্রাবণ মাসে আসছো তারা বুঝতেই পারবে যে এই টাইমটা শ্রাবণ মাসটাতে কী ভিড় থাকে। আর এখন টোটালটাই আলাদা, মানে এতটা ফাঁকা, তখন একটা আলাদা মজা লাগে। তো যাই হোক, ফ্যামিলি নিয়ে আসছি, একটু ফাঁকাই ঠিক আছে। তো সবাই মিলে স্নান টান করে নিয়ে আবার চলে যাবো বাবাধামে। আজকে আমরা বাবাধামে পৌঁছাবো। তো আমার ছেলে বললো প্রথমে স্নান করবে, কিন্তু গঙ্গার জল একটু ঠান্ডা, ওই স্নান করতে একটু ভয় পাচ্ছিল, ঠান্ডা লাগছে, তাই জন্য এই স্নান করলো না, অল্প একটু গঙ্গা জল ছিটাই দিলাম। তারপরে আমরা সবাই মিলে আবার স্নান টান করে সংকল্প করে জল নিয়ে রওনা দিলাম বাবাধামের উদ্দেশ্যে। তো যেহেতু দুটা গাড়ি রাত হয়ে গেছিলো, মানে সন্ধ্যা 6টা পার হয়ে গেছিলো, ওই জন্য ওই গাড়িটাকেও বললাম যে একসাথেই যাতে যাই, ওই জন্য দুটা গাড়ি একসাথেই পৌঁছালাম। আমরা প্রতিবার আসলে বাবাধামে আসলে এই তপন চক্রবর্তীর বাড়িতেই আসি, এটা হচ্ছে তপন চক্রবর্তী পান্ডার বাড়ি। তো উনি নেই, ওনার পরিবর্তে এখন ওনার ছেলে বুবাইদা, উনি সব কিছু
দেখাশোনা করেন, আর উনি পান্ডা। তো আমাদেরকে উপরে একটা রুম দিয়ে দিয়েছিল, এখানে ওই আর একটা ফ্যামিলি যারা ছিল আর আমরা পাশাপাশি ওরা দুজনেই ছিলাম। তো আমাদের ঘরটাও বেশ একটাই রুম দিয়েছিল, তো একটা রুমে আমাদের সবার হয়ে গেছিলো 7 জনের, বেশ ভালো করে, ভালো মতন বড় সড়ই রুম, একটা রুমে সবার হয়ে গেছিলো। আর বাইরেই আমাদের মানে রুমের বাইরে রান্না করার ব্যবস্থা। তো আবার নেক্সট দিন চলে আসছি সকাল সকাল। গুড মর্নিং। আজকে জল ঢালবো, তো তার আগে আমার যেই বইয়ের মাউন্টটা আছে, বুবাইদা বললো ওটা যত সকালে হোক অত সকালে করে নেওয়া ভালো। তো আমরা সেই মতো আমরা সকালবেলা পরের দিন ভোর 4:30টার দিকে উঠে গেলাম, উঠে শিবগঙ্গাতে চলে আসলাম স্নান করার জন্য। বুবাইদাও গেল আমাদের সাথে। তো মানতটা তোমাদেরকে বলা হয়নি যে কি মানত। এর আগের বার যখন বউ এসেছিল, মানে আমি বউ সবাই এসেছিলাম, তখন বউ মানত করেছিল যে ওর একটা মানে ইচ্ছা আছে মনের, ওটা যদি পূরণ হয়ে যায়, তো যাই হোক ইচ্ছাটার কথা বললাম না, তো ওই ইচ্ছাটা পূরণ হয়ে গেলে শিবগঙ্গা থেকে স্নান করে দণ্ডি কেটে বাবার মন্দিরে যাবে। তো যাই হোক ওর ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। তো সেই জন্যই আমরা বিশেষ করে ওই উদ্দেশ্যেই এইবার বাবাধামে এসেছি। আর বুবাইদা যেরকম যেরকম বলে দিয়েছিল সেরকমভাবে এইভাবে দণ্ডি কেটে যেতে হয়। তো ভাবছিলাম প্রথমে যে ওই একা একাই যাবে, মানে আরও কেউ ওর সঙ্গ দিবে কিনা, মানে থাকবে কিনা। তো দেখলাম যে না, এরকম অনেকজনেরই এরকম মানত থাকে। তো দেখতে পাচ্ছ তোমরাও যে কতজন আরও এরকম দণ্ডি কেটে যাচ্ছে, মানে সকাল সকাল অনেকজন যাচ্ছে। তো যাই হোক একটু কষ্ট করে, কষ্ট তো হবেই, তো কষ্ট করলেই তো কেষ্ট পাওয়া যায়। তো যাই হোক শেষ পর্যন্ত ওই চলেই আসলো ধীরে সুস্থে, আস্তে আস্তে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগলো। মানে অতটুকুনো রাস্তা, প্রায় ধরো 700-800 মিটার তো হবেই শিবগঙ্গা থেকে বাবার মন্দিরের দূরত্ব। দণ্ডি কাটা হয়ে গেলে তারপরে আমরা একটু ঘুরু করে নিলাম, সকাল সকাল ঘুরু করে একটু ছবি টবি তুলে নিলাম। বেশ সকালবেলা একটু ফাঁকাই থাকে। তো এখন আবার চলে যাবো আমরা জল ঢালার জন্য, মানে আবার আসবো মন্দিরে। তো এখন আমরা স্নান টান করে নিয়ে এখন সবাই মিলে যাব জল ঢালতে। তার কিছুক্ষণ পর মানে দণ্ডি কেটে আসছি, তার ধরো 2-3 ঘন্টা পর আমরা এখন আবার মন্দিরের দিকে যাব জল ঢালতে। তো সবাই মিলে এখন স্নান করছি। তো শিবগঙ্গাটাও বেশ দারুণ লাগে, সকালের দৃশ্যটা খুব সুন্দর লাগে, এখানে বসে থাকতেও বেশ ভালো লাগে, মানে কত শান্ত পরিবেশ, সুন্দর লাগে। বাবাধাম জায়গাটা সবসময় বেশ ভালো, মানে যতবার আসি সবসময় মনে হয় যে নতুন জায়গা। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম। বল বম বল বম বল বম বল বম, হর হর মহাদেব। তো বলবুম করতে করতে চলে আসলাম লাইনে দাঁড়ানোর জন্য। তো যেদিক দিয়ে উঠলাম, মানে উঠতে হয়, তো দেখে মনে হচ্ছে বেশ ফাঁকা, মনটা বেশ খুশি লাগছিল যে না এবার হয়তো লাইনে দাঁড়াতে হবে না। এর আগে যখন এসেছিলাম কার্তিক মাসে তখন 5 ঘন্টা লাইনে ছিলাম। তো এবার ভাবলাম বেশ ফাঁকাই লাগছে, তোমরা দেখতে পাচ্ছ বেশ ফাঁকাই আছে। তো ভিতরে ঢুকে কিছুক্ষণ আসার পর চমকে গেলাম যে ও বাবা, এই কি দৃশ্য! মানে আবার সেই লাইন, মানে উপরে এমন ব্যারিকেড করা আছে, মানে ওই ব্যারিকেড ঘুরতেই, ওই লাইনে যদি পড়ো, মানে ওই ব্যারিকেড ঘুরতেই মোটামুটি একটা বিল্ডিংয়ের ব্যারিকেডে ঘুরতেই মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। তো আমরা ব্যারিকেড এখন ঢুকে গেছি, লাইনে দাঁড়াই যেহেতু সবাই মিলে জল ঢালবো। তো বেশ ভালোই লাগছিল, শুধু একটাই অসুবিধা মনে হচ্ছিল, আমাদের কোনো অসুবিধা নেই, বড়দের বাচ্চাটার জন্য একটা অসুবিধা ছিল যে ওই না খায় দেয় অতক্ষণ ধরে আছে, কতক্ষণ যে লাগবে তখন হয়তো জানতাম না। তো বেশ ভালোই লাগে, আনন্দই লাগে লাইনে দাঁড়াতেও। বিশাল বড় লাইন, ধরো উপর নিচ 2 তলা মিলে একটা উপরে 20টা করে ব্যারিকেড দেওয়া আছে, মানে রেলিংয়ের মতন ঘুরে যেতে হবে, উপরতলায় একটা নিচতলায় একটা। তো আমরা টোটাল মোটামুটি 3.5 ঘন্টা ছিলাম। তারপরে 3.5 ঘন্টা পর আমরা জল টল ঢেলে বাইরে এলাম সবাই মিলে। বেশ ভালোভাবে সবাই পূজা দিতে পেরেছি। ভিতরে ভিড় ছিল তবুও বেশ ভালো লাগলো,
আর ছেলেকে ঢোকাতেই বেশ পান্ডারা ওখানে যারা ভিতরে ছিল তারাও ছেলেকে মাথা ঠেকায় ঠেকায় দিল বাবার মাথায়। বেশ সবাই মিলে ভালো মতন পূজা দিলাম, ভালো লাগলো। তারপরে একটু এসে ঘুরলাম, ঘুরে টুরে সেদিনকার মতন ওখানে থাকে। পরের দিন আমরা আবার এখান থেকে রওনা দিয়ে দিলাম। তো পরের দিনই আমরা সকাল সকাল রওনা দিলাম, কারণ বাসকিনাতে জল ঢালবো। তার আগে একটু তপোবন, ত্রিকুট আরও যেগুলো যেগুলো রাস্তায় পড়বে এবার ভাবলাম সবই দেখবো, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি সবার সাথে, সবাই মিলে একটু ঘোরাঘুরি করব, দেখবো। বেশ রাস্তাঘাটগুলো দেখতে দেখতে খুব ভালো লাগছে। বেশ পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি। তো রাস্তার মানে বাসকিনাথের আগে একটা মন্দির আছে। তো এই মন্দিরে এতবার এসেছি, মানে বাবাধামে এতবার এসেছি, কিন্তু কোনোবার এই মন্দিরে আসা হয়নি। এটা হচ্ছে নলক্ষা মন্দির, মানে 9 লক্ষ টাকা দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। তবে আজকে 9 লক্ষ টাকা না, মানে তোমরাও যারা দেখোনি এই মন্দিরটা তারা যদি বাবাধামে আসো তো দেখো, মানে অবাক হয়ে যাবে যে আজকের দিনে 9 লাখ টাকার এরকম মন্দির মানে সম্ভব বলতে এর 1-2টো পিলারই সম্ভব হবে না, মানে টোটালটা পাথরের তৈরি। তোমরা দেখে নাও আগে মন্দিরটা। তো এটা হচ্ছে 9 লক্ষ মন্দির। তো আমি মোটামুটি বাবাধাম আসা হয়ে গেছে অনেকবার, কিন্তু এখনো পর্যন্ত এই মন্দিরটা দেখা হয়নি। প্রতিবারই মানে সবার সাথে আসি, দেখা হয় না, কেউ মত হয় কারো মত হয় না। যাই হোক এবার দেখলাম। তারপরে চলে আসলাম আমরা তপোবনটা ভাবলাম এখানে, মানে ওটাও রাস্তায় পড়ে, তপোবন ত্রিকুট পাহাড়। তপোবনে এর আগে আমি এসেছি, তো এবারও আসলাম, সবাই মিলে উঠলাম তপোবনের উপরে উঠতে হয় সিঁড়ি দিয়ে। বেশ অনেক কটাই সিঁড়ি আছে। আর বান্দরদের তো উৎপাত ভয়ঙ্কর, মানে সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে সেই বান্দর, মানে ফোন দেখলেই ফোন নিয়ে নিবে, উপরে কোনো কিছু থাকলে মানে চশমা টশমা উপরে থাকলে বান্দর নিয়ে নিবে, এটা একটা বিশাল ভয়। তো সবাই ভয়ে ভয়ে সেভাবেই যাচ্ছি। তো উপরে উঠতে হয় সিঁড়ি দিয়ে, কিন্তু জানা ছিল না যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। আর মানে এর আগে উঠেছিলাম কিন্তু ঠিক মনে নেই, মানে আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম, সিঁড়ি দিয়ে নেমেছিলাম। তো এইবার আবার আমরা উঠলাম, উঠে আবার পাহাড়, মানে সিঁড়ি না, পাহাড় বেয়ে উপরে গুহা টুহা দিয়ে সব কিছু দিয়ে আর মানে নামলাম, মানে পাহাড় ডেঙায় ডেঙায় নামতে হলো। বেশ ভয় লাগছিল ছেলেকে নিয়ে, মানে মনে হচ্ছিল নতুন অ্যাডভেঞ্চার, খুব ভয়ও লাগছিল। ভিডিও করবো ভাবলাম, কিন্তু শেষ পর্যন্ত ভিডিও করতে পারলাম না। মনে হচ্ছিল কখন নামি। উপর থেকে দেখো বেশ দারুণ লাগে, মানে পাহাড়ের উপরে উঠলে, পাহাড়ের চূড়ায় থাকলে নিচটা বেশ দারুণ লাগে, ভালোই লাগে। তো পাহাড় সিঁড়ি চড়তে চড়তে সবাই হাঁপাই গেল, ওই জন্য একটু যে যার মতো রেস্ট নিচ্ছিল। তো এইভাবে আমরা নামছিলাম, মানে নামার সময় তখন মনে হচ্ছে কখন যেন রাস্তা শেষ হয়, মানে নিচে পৌঁছাতে পারলেই বাঁচি। মানে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম মানে তপোবনে, আর নামলাম আমরা পাহাড় ডেঙে, মানে পাহাড়ি রাস্তা দিয়ে নামলাম উপর থেকে। সিঁড়ির রাস্তাটা মানে অনেকটাই নিচে এসে পেলাম পরে। তো তপোবনটা ঘোরা হয়ে গেল এভাবেই। তপোবন ঘুরে আমরা এখন চলে যাচ্ছি বাসকিনাথের জন্য। তো বাসকিনাথে পৌঁছে গিয়ে বাসকিনাথে বেশ ফাঁকা, তো বাসকিনাথে পূজা দিতে বেশি সময় লাগেনি, কারণ একদমই ফাঁকা ছিল। সবাই বেশ ভালো মতন জল ঢেলে নিলাম, জল টল ঢেলে বাসকিনাথে পূজা দেওয়া হয়ে গেল। তারপরে বেরিয়ে পড়লাম আমরা তারাপীঠের উদ্দেশ্যে। তো যেতে যেতে রাস্তায় একটা পিকনিকের মতন একটু টিফিন করে নিচ্ছি, দুপুর হয়ে গেছে। তো রান্নাবান্না যেহেতু করতে গেলে অনেক সময় লাগবে, ওই জন্য এক জায়গায় দাঁড়ালাম, গাড়ি দাঁড় করা নিয়ে বেশ এখানেও বেশ ভালোই লাগলো, পিকনিক হয়ে গেল একটা ছোটো মোটো। তারপরে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম মা তারার কাছে, তারা মায়ের। তো পৌঁছাতে তারা মায়ের মন্দিরে পৌঁছাতে একটু সন্ধ্যায় লেগে গেছিলো। তো ভাবলাম যে কালকে সকালবেলা পুজো না দিয়ে আজকেই পুজোটা সেরে নিই। পান্ডাকেও বলা হলো, তো পান্ডা বলে দিল যে আজকেই পুজো দেওয়াটা বেশ ভালো হবে, কারণ ফাঁকা থাকবে। তো সেই মতো আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সন্ধ্যাবেলা। তখন বাজে কটা, মোটামুটি আমরা যখন লাইনে দাঁড়ালাম, প্রথমে ভাবলাম যে লাইনে দাঁড়াবো না, কারণ তারাপীঠে পুজো দিতে গেলে লাইনে দাঁড়াতে গেলে মোটামুটি 6-7 ঘন্টার ব্যাপার। তো ওটা সকালবেলা, এর আগে যতবার এসেছি তারাপীঠে ততবার সকালবেলা লাইনে দাঁড়ায় পুজো দিতে পারিনি, এত ভিড় থাকে। আর সকালে যেহেতু 3-4টা ভিআইপি লাইন থাকে, ওই জন্য সকালে জেনারেল লাইনে পূজা দেওয়াটা খুব টাফ ব্যাপার। তো যাই হোক আমরা 8টার দিকে লাইনে দাঁড়ালাম। তো মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে
9টার আগেই আমরা মায়ের দর্শন পেয়ে গেলাম, ফাঁকা ফাঁকাই ছিল। তো ভালো মতন পূজা দিয়ে আমরা সেদিনকার মতন বেরিয়ে এলাম। তারপরের দিন সকালবেলায় আমরা আবার আশেপাশে, তারাপীঠের আশেপাশে অনেকগুলো জায়গা আছে, জানি না, কোনোবার যাইনি, তো এবার ভাবছি যে সব জায়গায় ঘুরে যাই। তো সেই মতো আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম মানে তারাপীঠের আশেপাশে ঘুরতে। তারাপীঠের আশেপাশে 9 কিলোমিটারের মধ্যে, 10 কিলোমিটারের মধ্যে অনেক ঘোরার জায়গা আছে। তো কোনোবার আসা হয়নি, তো এবার আসলাম। তো প্রথমে চলে আসলাম আমরা একচক্রা মন্দিরে, একচক্রা ধাম। এটা ইসকনের একটা মন্দির। তো এই মন্দিরটা দেখো বেশ দারুণ, মানে দারুণই করছে এই মন্দিরটা। ভিতরে যেহেতু ছবি টবি তোলা নাই, মানে ভিতরে ফোন অ্যালাউ নাই, ক্যামেরা অ্যালাউ নাই, ওই জন্য বাইরে থেকে তোমাদেরকে যতটুকু পারছি দেখাচ্ছি। দেখো মন্দিরটা বেশ দারুণ। তোমরা যদি তারাপীঠে আসো তো কিছুক্ষণের জন্য সময় বের করে এই মন্দিরগুলো একটু ঘুরে যাও। আমরা এতবার এসেছি এর আগে তারাপীঠে পূজা দিতে, কিন্তু এইসব মন্দিরে আসা হয়নি, শুধু তারা মায়ের পুজো দিয়েছি আর তারপরে বাড়ি। তো এইবার ভাবলাম একটু ঘুরেই যাই। তো মন্দিরটা দেখো ভিতর দিকে, তো যেহেতু ছবি টবি ভিডিও করা বারণ আছে, তো লুকাই টুকাই অল্প একটু করে ভিডিওটাও করছি। ভিতরটাও বেশ দারুণ মন্দিরটার, আর মন্দিরটাও খুব ভালো, ইসকনের মন্দির খুব ভালো। তারপরে তার পাশেই, মানে ওখান থেকে আরও 1/2 কিলোমিটার দূরেই 500 মিটার 700 মিটারের মধ্যে আর একটা মন্দির আছে। এখানেও ক্যামেরা বা ফোন অ্যালাউ নাই। তো এই মন্দিরটাও বেশ ভালো। মানে আশেপাশে যতটি মন্দির দেখতেছি এখনো অবধি, মানে এটা দিয়ে 2টা হবে, তো সব মন্দিরই বেশ ভালো। তো যেহেতু আমরা কালকে তারাপীঠে পূজা দেওয়া হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে আজকে সারাদিনটা একটু ঘুরে নিই। তো এই মন্দিরটা দেখো বেশ দারুণ। তো ওটা ঘোরা হয়ে গেলে তারপরে তার পাশে আর একটা মন্দির আছে, তো এখানেও আসলাম। এগুলো সব আশেপাশে সব কিছু ঘুরে দেখলাম। মানে সব ওই মন্দিরগুলো সব 10 কিলোমিটারের মধ্যেই, মানে তারাপীঠ থেকে, তারা মায়ের মন্দির থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটারের মধ্যেই সব পড়বে। তো এই জঙ্গলের মধ্যেও একটা মন্দির আছে। মন্দির বলতে এখানে আছে পঞ্চপাণ্ডবদের, মানে এখানে ছিল পঞ্চপাণ্ডবরা, তো ওই জায়গাটাও দেখলাম। তারপরে একটা জায়গায় আর একটা মন্দির আছে তোমাদের উড়িষ্যার জগন্নাথ ধাম মন্দির, তো এই মন্দিরেও ঢুকছি। বেশ ভালো, সবটি মন্দিরই বেশ দারুণ, কিন্তু কোনো মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, মানে ভিডিও করা যাবে না, ছবি করা যাবে না। তারপরে আমরা ঘুরে চলে আসলাম আবার তারা মায়ের মন্দিরে। সবাই চলে গেল, আমি আর বউই আসলাম, তারা আবার মায়ের মন্দিরে আসলাম। যেহেতু আমরা মন্দিরে আমরা অন্নভোগ দিয়েছিলাম, তো সেই অন্নভোগটা নিতেই আবার আসলাম। অন্নভোগটা 1টা থেকে অন্নভোগ দেওয়া শুরু হবে। তো পান্ডা আমাদেরকে ফোন করে বলে দিয়েছিল যে 1টার মধ্যে তারা মায়ের মন্দিরে চলে আসতে, মায়ের মন্দিরে, তো সেখানে অন্নভোগ দেওয়া হবে। তো আমার ইচ্ছে ছিল, বউয়ের ইচ্ছা ছিল যে এইবার আমরা গেলে অন্নভোগ দিব, তো সেই মতো অন্নভোগ দিয়েছিলাম। অন্নভোগ স্টার্টিং মানে জানি না কত থেকে হয়, তো আমাদেরকে পান্ডা বলেছিল 1100 টাকা, মানে 1100 টাকা থেকে অন্নভোগ শুরু। তো যতটুকু 1100 টাকা দেওয়া হয়েছিল ভোগটা বেশ অনেকখানি ভোগ, মানে এই ভোগ 7-8 জন মিলে আরামে খেতে পারবে। 7 জনের 8 জনের মানে যতটি থাকে, মানে 1000 টাকা 1100 টাকার ভোগ যতটি থাকে তাতে মোটামুটি 7-8 জন আরামে খেতে পারবে। তো হয়ে গেল, তো আমাদের তারাপীঠ ঘোরাও হয়ে গেল, ভোগ নেওয়া হয়ে গেল। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।